যাদের হজ করার সামর্থ্য নেই তারা কি করবে? আল্লাহ রাসূল তাদের জন্য কিছু সুবর্ণ সুযোগ আল্লাহর কাছ থেকে তার উম্মতের জন্য নিয়েছে। এক নাম্বার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال قال رسول الله صلى الله عليه وسلم تامة 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 سبحان الله। কেউ যদি ফজরের নামাজের পরে সূর্য উদিত পর্যন্ত যদি জিকির আজগারের মধ্যে লিপ্ত থাকে অথবা কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে, সূর্যোদয় হলে 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব দান করে। তাহলে আমাদের গরিবের হজ আমরা 1 নম্বরে পেয়ে গিয়েছি। ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ না পড়ে ফজরের পর আপনি বসে থাকবেন সূর্যোদয় পর্যন্ত নামাজ পড়বেন, তাহলে ফায়দা হবে না। 2 নাম্বার, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছেন, পিতামাতার দিকে যদি আপনি নেক নজরে, নেককার সন্তান হিসেবে যদি নেক নজরে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবে। দিনে যতবার তাকাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় ততবার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পিতা মাতার দিকে আমরা এই নজরে তাকাই, সন্তানের তাকানোর ভাবভঙ্গিমায় পিতামাতা ভয় করে যে এর সাথে যদি আরেকটু কথা বলি তাহলে এ আমাকে গালিগালাজ করবে। যখন ছোট ছিল তখন কত কষ্ট করে লালন পালন করেছে, যখন এ বড় হয়েছে টাকা পয়সা উপার্জন করা শিখেছে তখন পিতা মাতাকে ঝাড়ি দেয়। এই নাফরমান সন্তানদের জন্য এই কবুল হজ এবং কবুল উমরা সওয়াব সে পাবে না। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। পিতামাতার দিকে আমরা যদি রহমতের দৃষ্টিতে তাকাই, তাদেরকে ধমক তো দূরের কথা, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে। 3 নাম্বার, টাকার অভাবে যারা হজ করতে পারে না তারা নিয়ত রাখা জরুরি। নিয়ত রাখতে হবে, রব্বুল আলামিন আমার যখন টাকা হবে আমি তখন হজ করে নেব, এই নিয়তটা রাখতে হবে এবং চেষ্টাও থাকতে হবে। যারা এই চেষ্টাটা করবে যখন টাকা হবে তখন হজ করে নেব কাল কিয়ামতের দিন, এই নিয়ত থাকার কারণে আল্লাহ তাআলা হাজিদের কাতারে তাকে দাঁড় করাইয়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নিয়ত থাকার কারণে, কি থাকার কারণে? যে যখন আমার টাকা হবে তখন আমি হজ করব, কিন্তু আমাদের নিয়ত কি এগুলো থাকে? যখন আমার টাকা বেশি হবে তখন আমি ইন্ডিয়ায় তাজমহল দেখতে যাব, যখন আমার টাকা বেশি থাকবে তখন আমার স্ত্রী পরিবার নিয়ে সুইল্যান্ডে যাব অথবা আমেরিকায় যাব, বাইরের দেশগুলো ঘোরার জন্য আমরা যাই। কিন্তু মক্কা মদিনায় ঘোরার জন্য, মক্কা মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্য, এই ভালো কাজের নিয়তগুলো আমাদের মধ্যে কমে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজেই নিয়তের উপর নির্ভর করে। আপনার হজ করার সামর্থ্য নাই কিন্তু হজ করার জন্য নিয়ত রাখেন, টাকার অভাবে যদি হজ করতে না পারেন কাল কিয়ামতের দিন হাজিদের কাতারে আপনাকে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া দিবেন।